নমস্কার বন্ধুরা, আশা করি আমার রাধেশ্যাম ও জগৎজননী মা কালীর আশীর্বাদে আপনাদের গৃহে, পরিবারে, জীবনে শান্তি বিরাজ করছে ও আপনারা সদা সুখে আছেন। অন্তত এই প্রার্থনা করে আমি অ্যাস্ট্রোলজার এবং দৈবিক তান্ত্রিক বেদাংশী শাস্ত্রী বিনা আমার অ্যাস্ট্রোকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনার কি কষ্টে বা দুঃখে আছেন? জীবনে অনেক যন্ত্রণা পেয়ে আসছেন? এর থেকে রিলিফ পেতে চান? তাহলে আধ্যাত্মিক পথে জীবনকে অতিবাহিত করার সংকল্প নিন। শরীর থাকলে কষ্ট থাকবে, বেশি শরীর করবেন না। শুধু খুঁজে নিন সেই শক্তিকে যা আপনাকে সব দুঃখের মধ্যেও আনন্দে সুখে রাখবে। তার জন্যে আধ্যাত্মিকতাই হলো বেস্ট পথ। এগুলো আমার কথা নয় বন্ধুরা, এই কথাগুলো বলছেন স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ। এই কথা শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা। আমি আমার মতো করে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। তাছাড়া এখনকার দিনের বিজ্ঞান যুক্তিতেও কিন্তু বলছেন সত্যিকারের মানুষ হতে গেলে, প্রকৃত মানুষ সন্তানদের করতে গেলে কিন্তু আধ্যাত্মিক পথকে অবশ্যই অবলম্বন করতে হবে বা অবলম্বন করা দরকার। আধ্যাত্মিক পথই প্রকৃত বিকাশ ঘটাতে পারে। আসলে বন্ধুরা, জীবনের লক্ষ্য হলো দুঃখের পরে যাওয়া, অর্থাৎ দুঃখের ওপারে যাওয়া। বুদ্ধদেব অর্থাৎ গৌতম বুদ্ধ বলেছিলেন দুঃখের পারে যাওয়া যায়। এই কথা শুনে একজন ভিখারি বুদ্ধদেবের কাছে জানতে চেয়েছিলেন, হে বুদ্ধ, আপনারও তো কষ্ট আছে, মৃত্যু হবে, আপনারাও ঠান্ডা লাগে, গরম লাগে, জীবনের সব রকম অনুভূতি আছে, তাহলে আপনি কিভাবে দুঃখের পারে গেলেন? উত্তরে তখন বুদ্ধদেব বলেছিলেন, এগুলো সবই তো জীবনের উদ্দেশ্য। ভিতরের আধ্যাত্মিকতাকে জাগ্রত করো, দেখবে কোনো দুঃখই আর দুঃখ বলে মনে হবে না। বন্ধুরা, জীবনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা পাওয়ার কয়েকটা স্তর আছে, আর এর সবটা আসে মনের কাছ থেকে। যেমন পরিবার, বন্ধু, প্রিয়জন বা যে কোনো চাওয়া পাওয়ার আশা থেকেই কষ্ট আসে, আর তার থেকে হয় দুঃখ। দুঃখ হলো চোখের জল। আর সব কষ্ট যখন সহ্য করতে না পারা যায়, তখন দুঃখগুলো বুকের মধ্যে যন্ত্রণা হয়ে বাসা বাঁধে। এবার বলুন তো বন্ধুরা, এই অনুভূতিগুলো বুঝতে পারেন কি করে? সব কিছু মন দিয়েই অনুভব করতে পারেন তো? তাহলে সেই মনকেই যদি তপস্যার মাধ্যমে ঈশ্বরের স্মরণে রেখে জীবনের মানে খোঁজেন, তাহলে দেখবেন কোনো কিছুতেই আর আপনার দুঃখ হচ্ছে না। জগৎ, জীবন আনন্দময় মনে হবে। আর সেই রকম মনের জোর শুধুমাত্র আধ্যাত্মিক পথেই পাওয়া যায়। এগুলো একদিনে হয় না, অভ্যাস করতে হয়। মনে রাখবেন, জীবনে, সংসারে আপনজনের কাছ থেকে শুধু দুঃখই পাবেন। তাই তপস্যা ও ঈশ্বরের পথে মনকে বাঁধতে শিখুন। শরীর থাকলে রোগ থাকবে, জীবন থাকলে কষ্ট থাকবে। এগুলো স্বাভাবিক ধর্ম জন্মের, শরীরের। তবে জন্মের প্রধান লক্ষ্য হলো এই সব কিছুকে অতিক্রম করা। আধ্যাত্মিকতায় একমাত্র সেই পথের সন্ধান দেয়, সেই পথ দেখায় ও সেই পথ লাভ করতে সাহায্য করে। ঈশ্বর আছেন সবসময় আমাদের মধ্যে। আপনার আমার নিঃশ্বাস প্রশ্বাসটাও ঈশ্বরই, এটা আমার মনে হয়। একসময় আমিও আপনাদের মতোই ছিলাম, আজও সাধারণই আছি। তবে ঈশ্বর পথে গিয়ে জপ তপ করে দুঃখ, যন্ত্রণা, জীবনের মোহময় আবৃত্তির থেকে অনেকখানি বেরোতে পেরেছি। রামকৃষ্ণদেবের গলায়ও কিন্তু ক্যান্সার হয়েছিল। স্বামীজিও অনেক কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন। বুদ্ধদেবও দুঃখকে অনুভব করতে শিখেই বুদ্ধদেব হয়েছিলেন। রাজা অশোক কলিঙ্গ যুদ্ধের রক্তের স্রোত দেখার পর থেকেই ধর্মাশোক হয়েছিলেন। মা শারদার জীবন যেখানে ছোট্টবেলা থেকেই প্রচণ্ড কষ্টের ছিল সবাই জানেন, তবুও মা কিন্তু বলতেন, কষ্ট কী জিনিস আমি তো জানি না বাবা। সেখানে শ্রী মা বলতেন, আমার দুঃখ আবার কি? সমস্ত মহাপুরুষের জীবনেই দুঃখ ছিল, তারা প্রত্যেকেই দুঃখকে জয় করেছিলেন। তাই বলছি বন্ধুরা, ভেঙে পড়বেন না, ঈশ্বরের পথে থাকুন, তার প্রতি বিশ্বাস রাখুন এবং নিজের সৎ কর্ম করে যান ফলের আশা ছাড়াই। একদিন দেখবেন সব কিছু পার করে যাবেন। জগৎ সংসার চালানোর মালিক যিনি, তিনি আমাদের সব দুঃখ হরণ করে জীবনের পথ দেখাবেন। জন্ম মৃত্যু যেমন স্বাভাবিক, দুঃখটাও তো জীবনের স্বাভাবিক। বন্ধুরা, আমি চাইছি 2025 সাল থেকে আপনাদের জীবন যাতে ঈশ্বরমুখী হয় তার প্রয়াস করতে। তাছাড়া যারা আমার কাছে অ্যাস্ট্রোলজি, বাস্তু ও তন্ত্র বিষয়ে দেখাতে চান, তারা ফোনে কন্ট্যাক্ট করে আসতে পারেন। আপনাদের পাশে দাঁড়াতে পারলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। আর বন্ধুরা, একটা ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, যদি আমার কথা ভালো লাগে তাহলে আমার অ্যাস্ট্রোকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। অবশ্যই একটা করে লাইক কিন্তু আমি
চাই, এটা আমি চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আর আপনাদের প্রিয়জনদের মাঝখানে অবশ্যই শেয়ার করবেন, যাতে এই সমস্ত ভালো ভালো কথা বা বিশেষ কিছু জানকারি তারাও পায় এবং তাদের উপকারে আমি লাগতে পারি। কারণ এই সমস্ত একার পক্ষে তো সম্ভব নয়, তাই আপনাদের হেল্প একটু চাইছি। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কি জানকারির প্রয়োজন, বা আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সেই বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের যদি নতুন কিছু জানার থাকে সেই বিষয়ে অবশ্যই আপনারা লিখতে পারেন, আমি সময় মতো নিশ্চয়ই আপনাদের ভিডিও করে উত্তর দিয়ে দেব। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই সময়টুকু সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে তাহলে আপনাদের আশীর্বাদ নিয়েই আমি আসি।